সালাম। নির্বাচন কেমন চান আপনি? সুষ্ঠু তো হওয়াই লাগবে, মাস্ট বি সুষ্ঠু হওয়া লাগবে, কিন্তু নির্বাচনের আগে কাজ হচ্ছে সংস্কার লাগবে। সংস্কার না করে দেশে নির্বাচন দিলে আবার ওই দিনের ভোট রাতে হবে, আর এটা জীবনেও কেউ মানবেও না। বিশেষ করে এই দেশে যারা দেশকে ভালোবাসে তারা কখনো মানবে না যে সংস্কারের আগে নির্বাচন হোক। বিশেষ করে আমরা বিচার চাই। যতগুলো মানুষ বিদায় নিল, 2732 জন মানুষ বিদায় নিয়েছে, তাদের এই হত্যার বিচার হওয়া লাগবে, এরপরে নির্বাচন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এপ্রিলের প্রথম সপ্তাহে একটা হালকা ঘোষণা দিয়েছেন, আমরা চাই ওই সময় হোক, কিন্তু এর আগে যেন বিচারটা আর সংস্কারটা হয়। শাইতানির রাজিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ। কোরআনে কারিমের সূরা আলে ইমরানের এই আয়াত আজকে বাস্তব প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলার এবি থানার পাটিকাবাড়ি ইউনিয়নের পক্ষ থেকে মানবতার সেবায় যে কাজগুলো করা হচ্ছে এবং সামনে এগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আমরা আসলে উত্তম হওয়ার পেছনে, শ্রেষ্ঠ হওয়ার পেছনে কারণই এই যে আমরা যেন মানবতার সেবা করি, আর সেই কাজ বাংলাদেশ জামাত ইসলামীর প্রথম কাজ এইটা। এই কাজ চালু থাকবে, আমরাও যতটুকু পারি ইনশাল্লাহ আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে তাদের সাথে একত্রতা ঘোষণা করা। আপনাদের মিডিয়ার মাধ্যমে যারা এসেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আমরা শেষ করছি। 500 পরিবার শুনলেন আপনারা, 500 পরিবার তো হবে। এরপরেও আমরা যদি বাড়াতে পারি, এখনও আগামী আর একদিন আছে, আমরা আরও বাড়াবো ইনশাল্লাহ। আমরা কালকে আমার গ্রামের বাড়ি ডাবিরা ভিটা পাটিকাবাড়ি ইউনিয়নের, গতকালকেও আমার গরুটাই প্রায় 5.5 মনের মতো ছিল। ওগুলো ওই যে গরিবদের ভেতরে আমার এলাকায় দিয়েছি। এরপরে ছাগল ছিল, একটা ভেড়া ছিল, এগুলোও দেওয়া হয়েছে, আগামীতে আরও দেওয়া হবে ইনশাল্লাহ। সালাম আলাইকুম। কেমন সাড়া পাচ্ছেন? আপনাদের দেখতে অনেক জায়গায় প্রোগ্রাম করছেন, কি সাড়া পাচ্ছেন আপনি? আলহামদুলিল্লাহ, সাড়া তো এই যে ঈদের আগের দিন বিকালবেলা মনে হয় 6 তারিখে আসর থেকে মাগরিব পর্যন্ত আমাদের কুষ্টিয়া সদরে শহরের ভেতরে একটা মোটর র্যালি ছিল, মোটর সাইকেল। মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। সাড়া বলতে আমরা তো দিনের জন্য আল্লাহর জন্য কাজ করব, মানুষ এমনিতে সাড়া দেবে। আর ভোট আমাদেরকে অনেকে বলে যে ভোট আপনাকে কেন দেবে, ভোট দেবে না কেন? মানুষ তো 54 বছর দেখেছে, সামনে অন্তত সৎ এবং যোগ্য মানুষ, যেহেতু এদের স্লোগানই আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সে সৎ লোক বাংলাদেশে যারাই রাজনীতি করে, বাংলাদেশ জামাত ইসলামী বাদ দিয়ে অন্য দলে এত সৎ মানুষ নেই, এটা পরীক্ষিত হয়ে গেছে। চট্টগ্রামের ঘটনা এবং মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের জীবনী, যেটা উনি মন্ত্রিত্ব চালিয়ে 36 টাকা ফেরত দিয়েছিলেন, পৃথিবীর ইতিহাসে এই প্রথম। সুতরাং এই দলে যারা আছে তাদের ওপরে বাংলাদেশের মানুষের আস্থা আছে যে এরা অন্তত মারিং কাটিং করবে না। আমরা সেই প্রতিশ্রুতি আপনাদের দিতে পারি, আমরা সেই প্রতিশ্রুতি সামনে নিয়েই আপনাদের কাছে দোয়া চাই। হ্যাঁ, সালাম। নির্বাচন কেমন চান আপনি? সুষ্ঠু তো হওয়াই লাগবে, মাস্ট বি সুষ্ঠু হওয়া লাগবে, কিন্তু নির্বাচনের আগে কাজ হচ্ছে সংস্কার লাগবে। সংস্কার না করে দেশে নির্বাচন দিলে আবার ওই দিনের ভোট রাতে হবে, আর এটা জীবনেও কেউ মানবেও না। বিশেষ করে এই দেশে যারা দেশকে ভালোবাসে তারা কখনো মানবে না যে সংস্কারের আগে নির্বাচন হোক। বিশেষ করে আমরা বিচার চাই। যতগুলো মানুষ বিদায় নিল, 2732 জন মানুষ বিদায় নিয়েছে, তাদের এই হত্যার বিচার হওয়া লাগবে, এরপরে নির্বাচন। যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস উনি এপ্রিলের প্রথম সপ্তাহে একটা হালকা ঘোষণা দিয়েছেন, আমরা চাই ওই সময় হোক, কিন্তু এর আগে যেন বিচারটা আর সংস্কারটা হয়। সালাম আলাইকুম। জি, আজকের যে কার্যক্রম, এটা যদিও প্রথম পাটিকাবাড়ি ইউনিয়ন থেকে শুরু হলো, এটা কিন্তু এটা থানাব্যাপী এবং জেলাব্যাপী, এটা প্রতিনিয়তই আমাদের রুটিন মাফিক কাজ। আমরা প্রতি ঈদে এটা চলমান রাখি। আজকে এখানে চলছে, আমি মনোহরদী ইউনিয়ন সেখান থেকে আসছি, সেখানেও একই কার্যক্রম চলছে। বাংলাদেশ জামাত ইসলাম মূলত যে মানবতার সেবা নিয়ে কাজ করে আসছে, আমরা বিভিন্নভাবে বিভিন্ন ডোনার থেকে আমরা যে আর্থিক সহযোগিতা পাই তার মাধ্যমে এবং সাংগঠনিকভাবে আমরা এগুলো করে থাকি।
এবং দেশবাসী আমাদের যদি আগামী নির্বাচনে সুযোগ করে দেয় তাহলে ব্যাপক হারে আমরা এই কাজটাকে আরও গতিশীল করতে পারবো এবং জনগণের যে মৌলিক অধিকার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা এবং চিকিৎসা এই মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব হবে এদেশের জনগণ যদি আগামী নির্বাচনে আমাদেরকে জয়যুক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।